দিন মানতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে কারোর সাথে কুলাইতে পারলাম না। তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দিবা, আর তুমি একা গাছের গোড়ালি শিকড়, আসলে শাজারাতিন, গাছের শিকড় গোড়ালি আঁকড়াইয়া ধরে হলেও একাই আল্লাহ দ্বীনের উপরে মজবুত, একাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। ওনার একটা মত ছিল, এই একটা মত কোন সাহাবী মেনে নেয় নাই, কেউ না, একবারে ওনার পক্ষে কোনো সাহাবী ছিল না ওনার এই মতের কারণে। মানে ওনার একটা মত ছিল, প্রয়োজনের অতিরিক্ত, আজকের একদিনের প্রয়োজনের অতিরিক্ত 1 টাকা জমা করে রাখা, এটাই হারাম, ওইটাই জাহান্নাম। উনি এত কঠিন ছিলেন এই সাহাবী। শেষ পর্যন্ত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখেন, ওই যে আর ছোট বাচ্চা পাওয়া যায় না ভিডিও করার জন্য, এই অপদার্থ, সবচেয়ে বড় জালেম ওই জালেম, যে জালেম তার হাতে মোবাইলটা দিছে, ওই সবচেয়ে বড় জালেম। যদি বাপ হয় তো ওই বাপও জালেম, যদি ভাই হয় সেও জালেম, যে তার অবুঝ সন্তানকে মোবাইল হাতে দিয়ে ধ্বংস করে দিয়েছে। এর চাইতে বড় নাফরমান জালেম সন্তানের জন্য, এর চাইতে বড় দুশ্মন কেউ হতে পারে। কোন সন্তানের সবচেয়ে বড় দুশ্মন যে আপনজন হয়েও সন্তানের এত বড় ক্ষতি করে দেবে। পোলা কান্দে, এর লেগে মোবাইল কানলে কি হয়েছে? কানলে মানুষ মরে যায় না? আপনি শুনছেন নি কোনোদিন কোনো বাচ্চা কান্দে মরে গেছে? কানলে কি হয়েছে? কতক্ষণ ভ্যাবে করে থাকবে যায় বাবা, শুধু কান্দে, ভাত খাইতে চায় না, তো ভাত নাইলে 2 লোকমা কম খাবে, কি হয়েছে? কি হয়েছে? অসুবিধা কি? আপনি যেই কোনো ডাক্তারকে দেখান, ডাক্তাররা বলে যে ভাত অনেক খাওয়া, স্বাস্থ্যবান হওয়া এটা জরুরি না, সে সুস্থ আছে এবার হ্যাংলা হোক, এত কোনো সমস্যা না, এই হ্যাংলা পাতলাই হোক, এটাকে একটা মোড়া তাজা হয়ে যেতে বা হাতির মতো, এটা এত জরুরি কি? আপনি জিজ্ঞাসা করেন ডাক্তারদেরকে, শিশু ডাক্তারদেরকে। তাইলে এই জন্য বললাম আফসোসের বিষয়টা, আফসোসের বিষয়। তো বলতেছিলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ উনার মতের পক্ষে নাই। শেষ পর্যন্ত উনি মদিনা থেকে শত শত মাইল দূরে বিচ্ছিন্ন, একাকী, একদম নিঝুম একটি জায়গা একাকী চলে গেছে, এবং মৃত্যু পর্যন্ত সেখানে একাই তিনি ছিলেন, আর কেউ ছিল না। ওনার পরিবার, বিবি, বাচ্চা ছাড়া আর কেউ ছিল না ওনার সাথে। একজন রাবাজা নামক একটি জায়গা। আমাদের কুমিল্লার একজন বড় আলেম আছে, হযরত মাওলানা মুফতি আমজাদ হোসাইন, মুরাদনগর বড় মাদ্রাসার মুহতামিম সাহেব। উনি এই বছর হজ্জের সফরে ওইখানে গেছে, আমার খুব ঘনিষ্ঠ মানুষ। তো আমারে বলল যে মাওলানা এই সময় আইসা গেছি যে বা গাড়িতে প্রাইভেট কারে যাওয়ার পরে পাহাড়ি অন্য এক ধরনের গাধা দিয়ে আরো কম পক্ষে 100-150 কিলো ভিতরে যাইতে হয়েছে, যেখানে কোনোভাবেই কোনো সিস্টেম, গাড়ি দিয়ে যাওয়ার সিস্টেম নাই ওনার কবরের কাছে। এইবার বুঝেন নাই কথাটা? মানে এখনো আইসা কি নাই, রাস্তা নাই, কোনো রাস্তা। তো 1450 বছর আগে কি ছিল, 1200-1300 বছর আগে কি ছিল? তবুও তিনি একা চলে গেছে। এজন্য বললাম আর কি, নিজের ফিকির করা, নিজের ফিকির করা, নিজেকে ভুলে না যাও। এই পরিমাণ জনসেবা করলাম, জনসেবা করতে করতে জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ওটা জনসেবা করে। উনি মেল দরবার করতে আছে, 3টার সময় বইছে রাত 10টা পর্যন্ত।
তারার এই সুপারি গাছটা ঠিক করছে। শেষ পর্যন্ত সূরায়ে হজ একটা সূরা আছে কোরআন শরীফে, এই সূরার মধ্যে আছে লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্যই মানসাক নির্ধারণ করেছি। কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আরেক জায়গায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবা ওনার সন্তান ইসমাইলকে নিয়ে পুনরায় নির্মাণ করছেন। তো নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, কিছু দোয়া করছিলেন আর কি। এই দোয়া অনেকগুলো দোয়া করছেন, তার মধ্যে একটা দোয়া এটা করছেন, ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ আপনি আমাদের জন্য যতগুলো মানাসিক সেগুলো আপনি শিখায়া দেন, দেখায়া দেন। আর এইখানেও দেখলেন এই আয়াতের মধ্যে আছে ফাইজা কাদাইতুম মানাসিকাকুম, যখন তোমাদের মানাসিক শেষ হয়, আল্লাহ বলতেছে সমাপ্ত হয়। কোরআন শরীফে এর কাছাকাছি আরেকটা শব্দ আছে নুসুক। ভাইয়া তোমরা যারা এই মোবাইল হাতে, ওরা কিচ্ছুই বুঝতা না, আমি বললাম এই ফালতু এই কাজটা করেই সময়টা শেষ হয়। এজন্য দয়া করে যাদের হাতে মোবাইল তারা মোবাইল নামায় ফেলে। এই বেটা, এই প্লাস্টিক, কথা বলে হের আর আলগি দেয়। এই জন্য কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করবেন, একদম নিষেধ করবেন। পছন্দ না হলে চলে যান, না হলে আমি উঠাই দেবো। এখন হাতে মোবাইল ধরলে দিল জমে না, মানে কথা দিলে ঝোঁকে না। প্রতি মিনিট সেকেন্ড সেকেন্ড এটা মনে আসে সে মোবাইলে উঠতেছে কিনা, একটু পর পরে নজরটা ওইটার দিকে যায়, ফলে জেহানটা পুরা থাকে মোবাইল কেন্দ্র, নিজের দিলে আর কথা জমে না। এই জন্য একটা সারাদিন সবাই রেকর্ড করতে হবে, এটা কোনো জরুরি না ভাই। নিজের জন্যও তো শোনা দরকার, নিজের ভালো, নিজের কল্যাণ, এটাও তো ভাবা দরকার, এটাও তো ফিকির করা দরকার। শুধুই কেবল অন্যের চিন্তা, এটা খুব বুদ্ধিমানের কাজ না। নিজেকে বাদ দিয়ে এটা কখনোই শুধু সারাক্ষণই আমি শুধু অন্যের ভাবনাই ভাবলাম, নিজের জন্য কিছুই ভাবলাম না, এটা উচিত না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং অতঃপর পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদাভাবে বলছে। তার মানে কখনো এমন হালাত হইতে পারে যে তোমার হাজারো চেষ্টার পরেও পরিবারের কেউ তোমার নিয়ন্ত্রণে নাই, অথবা সমাজের কেউ তোমার পক্ষে নাই, তবুও নিজেকে একা হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এখন আর আমার সাথে কেউ নাই, কিন্তু এরপরেও আমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, উনি এটা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি চলার পথে জীবনে কোনোদিন এমন হয় যে কারো সাথেই মিশতে পারলাম না, কারো সাথেই বনলো না, তার তো হইছে সুপারি গাছ কাটতে নিব, রাস্তা হইব এন দিয়া, এই আরই মাশাআল্লাহ বিশাল বড় কাজ হয়েছে। কিন্তু আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, আশার নামাজও উনি সুপারি গাছ ঠিক করে। অনেক বড় সমাজ দরদি, মানব দরদি, কিন্তু নিজেকে ভুলে গেছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম শত শতবার আমারে বলছে, বহুবার, মাওলানা
কোনো মাহফিলে যাইতে গিয়েও জামাত যেন না ছুটে, ওয়াজে যাইতে গিয়েও কি ছুটবে না, যেন জামাত না ছুটে। ও মাহফিল কিচ্ছুই তো না, 20 মিনিট দেরি হইবার হ্যাঁ তারা কাবজাব করুক, হুজুর লোক যাইতেছে যাই গিয়া যে যাইব যাইব, বাকি জীবন থাকবো ওরা শুনবো, ওনারা আরেকদিন এসে শুনবো। কথা বুঝেন নাই? আমি গেছে গাড়ি, নইলে 50 জন লোক চলে গেছে তো কি হয়েছে, 100 জন লোক চলে গেছে তো কি হয়েছে? এই হজ্জের সফরে আপনার, আমি তো আসছি মাত্র 2 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি হজ থেকে। হজ্জের এই সফরে এই মনে করেন আপনার একসাথে রুমমেট, উনি আপনারা কইতেছে আমারে যে ভাই একটা কম্বল কিনে, আমরা না গেলেও তো না, একটা কম্বল, একটা কম্বল কিনতে গিয়া এই লোকের লগে এই লোকটা মনে করেন মসজিদে হারামে জোহরও পড়ে নাই, আসরে 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, এতে লেগে একটা কি কিনা দিছে, কালার মিলাইছে, ওজন মিলাইছে, কেজি মিলাইছে, আটটু ডিপ আসেনি, আটটু লাইট আসেনি, বাইক দেখাইছে বেডিরে, ভিডিও কলে সাউসে কেরম লাগে তোমার 3টা কালার ফাটাইছি, ভিডিও কয় একটু 3টা না আরো হচ্ছে নি সাম, আরো 2টা দোয়ান। অথচ নামাজ ছুটে গেছে মসজিদে হারাম, জোহরের নামাজ, আসলে একটা সেজদা 1 লক্ষ, একটা রুকু 1 লক্ষ। কয় টাকার কম্বল কিনলা, কয় টাকার নেকি হারাম। খুব কঠিন হজ্জের এই সফরে আল্লাহর বান্দাদেরকে বুঝানো, খুব কঠিন, খুব কঠিন। খুব খুশি মুআল্লিম, আল্লাহর রহমতে হুজুর আল্লাহ আমরে এমন মুআল্লিম ঠান্ডা উদ্দাইন না খাওয়া, আল্লাহ রহমতে বাইরন লাগে না, নিচে মসজিদ রুমের তলে, কত বড় নিয়ামত। মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়ন লাগে না, আল্লাহ পাক এত বড় মুআল্লিম ওনারে দিছে। খুশি ঠান্ডা পর্যন্ত আইনা জর্দা লাগছে হুজুর, জর্দা হুদ্দা আইনা দিছে, আর কি করতো মুআল্লিম, না আর কি করতো, জান দিয়ে লাইতো। কিন্তু আমনেরে যে এমন জায়গাত নিয়ে রাখছে যেখানে আর মসজিদে হারামের নামাজের জামাত ঢুকে নাই কপালে, এইটা ওনার কোনো বিষয় না, ওনার যে সুগারি আইনা দিছে এটা উনি খুশি, জর্দা আইনা দিছে এটা খুশি। বুঝছেন নি আপনি হিসাবটা? শয়তানরে পাথর মারার টাইম হয় 12টা বাজে, পাথর মারা এলেছে 9টা বাজে, নিরিবিলি। দেখছেন এগুলো সবাই বোঝে না। এখন আইসেন যে কোনো আসেনি কোনো ঝামেলা, কি সুন্দর পাথর মেরে গেল, আরে কি সুন্দর তো পাথর মারছেন, টাইমে তো হয়েছে না এখন। খামখেয়ালি। এই জন্য দোস্ত আজকে সময় কম, আমি এটা বুঝাইতে চাই যে ইসলাহি মজলিস, এই ছোট মজলিস খুব উপকারী। নিজের সংশোধন, নিজের ফিকির, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের কবর, নিজের যা পরকাল একান্তভাবে ভাবা, এটা আমাদের জন্য জিম্মাদার। ১৬ লক্ষ আম্বিয়া, নবী রাসূল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবী উম্মতের জন্য দিবানিশি কানছে, ফিকির করছে, দাওয়াত দিছে, চেষ্টা মেহনত করছে। কিন্তু এর পরেও আল্লাহর কসম একজন নবীও নিজেকে আলাদাভাবে নিজের কথা বলেন নাই, নিজের জন্য আলাদাভাবে ফিকির করছে, নিজের কথা মনে রাখছে আলাদা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর উম্মতের জন্য কানছেন, সেই তিনিও আলাদাভাবে প্রত্যেক নামাজের ওয়াক্তে বলতেন, নামাজ শেষ করে 5 ওয়াক্ত নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব হাসরের ময়দানে সহজ করে দিন। নিজের কথা ভাবছে, নিজেরে কি করেন নাই বলেন, নিজেরে বাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে, তিনি বলছেন রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ হাসরের ময়দানে আমারে বেইজ্জতি করেন। নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, সেই তিনি পর্যন্ত বলছেন আল্লাহর কাছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া
ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, এবং আমার দলভুক্ত যত মুমিন মুমিনাত তাদেরকেও মাফ করে দেন।